শুধু রাত বেশি হয় নাই, যেভাবে গান হচ্ছে আশা করি আপনাদের খারাপ লাগার কথা না। আমি চেষ্টা করব কিছু দরবারের উদ্দেশ্যে ভাব বিচ্ছেদ গান, একটু ভক্তিমূলক ভাব বিচ্ছেদ গান গাওয়ার জন্য। যদিও ঈদ আনন্দের মিলন মেলা, ভিতরে একটা বাউলিয়ানা একটা ভাব আছে, তা থাকতেই হবে। আমি আরো যেখানেই যাই না কেন, আমি এটা থেকে তো বের হয়ে আসতে পারবো না। আমাকে যে ঘরানা, আমাকে ওই ঘরানার ভিতরেই থাকতে হবে। যাক, অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে, আমি আমার মতো করে একটি ভাব বিচ্ছেদ গান আমি গাই। বাবাজি শানুসার অনেক লেখা গান আছে, আমাদের শাহ আলম ভাই আসছে, অবশ্যই তিনিও গান শোনাবেন। উনি একজন দরবারের খেলাফত প্রাপ্ত খলিফা, খেদমতে আছেন। আমরা এখানে অনেকে দরবার মুখী, অনেকে দরবার মুখী না, তবে ভাব গানটা আপনাদের এই এলাকায় অনেক সাধক আছে। একটু উত্তরে গেলেই মনে হয় টু, তাই না? মনোহরদ্বীপ পরে তো টু, আবুদ আলী বাউল আছে আপনাদের এখানে, আর অনেক গুণী গুণী লেখক আছে। তাদের কিছু গান আমি রাখবো। আপাতত সাধক মালিকের একটা গান আমি বিচ্ছেদ গান গাইছি। বন্ধুরে অবলারে কেমনে ভুইলা গে আমার মুখলেশা অবলারে কেমনে ভুইলা মায়া দিয়া রে আমার শাহের দিয়া গেলা জালা বন্ধু
পাইয়া মায়া দিয়া রে আমার সংসার দিয়া গেলা জালা বন্ধু জ্বালায় জ্বালা জইলা মরি রে বন্ধু অন্তর পুইরা কইলা জ্বালায় জ্বালায় জইলা মরি রে ও বন্ধু অন্তর পুইরা কইলা ও প্রাণ বন্ধু রে অবলা রে কেমনে ভুইলা রইলা ও প্রাণ বন্ধু রে অবলা রে কেমনে ভুইলা রইলা থাকো বন্ধু তুমি সুখে রে বন্ধু আমি মরিতে খুব লোকে থাকো তুমি থাকো সুখে রে আমি মরিতে খুব লোকে শত জ্বালায় জইলা মরি রে সংসার ভিতর পুইরা কালা তোমায় যদি না পাই বন্ধু রে দরদি মরণ আমার ভালা ও প্রাণ বন্ধু রে অবলা রে কেমনে ভুইলা রইলা ও প্রাণ বন্ধু রে সুরে ছন্দে রাখিয়া গেলাম রে বন্ধু সরকার মালিকের
দিয়া গেলাম রে আমার শাহেনশাহ তোমার মালিকের গাওয়া গীতি মনে চাইলে দেখা যায় রে বন্ধু গুছবে মনের জ্বালা মনে চাইলে দেখা যায় রে বন্ধু গুছবে মনের জ্বালা প্রাণ বন্ধু রে অবলা রে কেমনে ভুলিলা ও প্রাণ বন্ধু রে মুকেশা অবলা রে কেমনে ভুলিলা একে তো দুঃখিনী আরো যে অবলা ও প্রাণ বন্ধু অবলা রে কেমনে ভুলিলা ও প্রাণ বন্ধু রে অবলা রে কেমনে ভুলিলা চিঠি দাও না পত্র দেও না চিঠি দাও না পত্র দাও না আমি দাসী খবর লো না কি দোষের লাগিয়া রে কান্দে আমার বন্ধু রে বন্ধু কি দোষের লাগিয়া রইয়াছ ভুলিয়া তুমি চিঠি দাও না পত্র দাও না চিঠি দাও না পত্র দাও না আমি দাসীর খবর লও না
দোষে লাগিয়া বন্ধুরে দোষে লাগিয়া রইয়াছ ভুলিয়া কান্দিয়া দোষে লাগিয়া বন্ধুরে রইয়াছ ভুলিয়া রে চেয়ারম্যান দোষে লাগিয়া বুঝতে নারীর জানার বন্ধু বুঝতে নারীর জানা নারী জানি হইতি রে বন্ধু বুঝতে নারীর জানার বন্ধু
গান শুনে শামীম চেয়ারম্যান সাহেব আমাকে 2000 টাকা উপহার দিয়েছেন। আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম। এবং আপনারা যারা আছেন, আমি কি একটা গান গাইব? পাগল বাচ্চু সাহেবের একটা গান হবে। আবার কবে তুমি আসিবে গো ফিরে, আবার কবে তুমি আসিবে গো ফিরে, একবার আমায় বলো না। আমি যে তোমার পাগল, আমায় চিনো না গো। আমি যে তোমার পাগল, আমায় চিনো। আবার কবে তুমি আসিবে গো ফিরে, আবার কবে তুমি আসিবে গো ফিরে, একবার আমায় বলো না, বলো না। আমি যে তোমার পাগল, আমায় চিনো না গো। আমি যে তোমার পাগল, আমায় চিনো না। আমায় ভালোবাসো কিনা, তোমায় ভালোবেসেছি, তোমার কাছে থাকবো বন্ধু হইয়া চিরদাসী। আমায় ভালোবাসো কিনা, তোমায় ভালোবেসেছি, তোমার কাছে থাকবো আমি হইয়া চিরদাসী। আমি যে তোমার গো, তুমি যে নয়া আমার। আমি যে তোমার গো, তুমি যে নয়া আমার। পায়ে ফেলিয়া আমায় দূরে রেখো না গো। আমি যে তোমার পাগল, আমায় চিনো না। আমি যে তোমার পাগল, আমায় চিনো না। চাই না টাকা, চাই না পয়সা, চাই না জমিদারি, তোমার হইয়া থাকবো আমি সাজিয়া ভিখারি। চাই না টাকা, চাই না পয়সা, চাই না জমিদারি, তোমার হইয়া থাকবো মুখলেসা সাজিয়া ভিখারি। আমি যে তোমার গো, তুমি যে নয়া আমার। আমি যে তোমার বন্ধু, তুমি যে নয়া আমার। তুমি আমার জীবনে বড় সাধনা। আমি যে তোমার পাগল, আমায় চিনো না। আমি যে তোমার পাগল, আমায় চিনো না।
আসসালামু আমার বাবাজি শানু সাহেব তিনি আমাকে 100 টাকা দোয়া জানিয়েছেন, তার প্রতি আপনাদের প্রতি সালাম। সম্মানিত উপস্থিতি, আমাদের জয়ী সন্তুষ্ট হয়ে আমাদের এই সম্মানীয় ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোবারক হোসেন 500 টাকা উপহার দিয়েছেন। হাতিদিয়া রাজনৈতিক দিকগুলোর সাবেক ভিপি মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসাধারণ সম্পাদক মুস্কুত আলম নীলু ভাই 500 টাকা দিয়েছেন। মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব বজলু ভাই 1000 টাকা উপহার দিয়েছেন। হাতিদিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমার বড় ভাই যুব নেতা জামাল ভাই তাকে 500 টাকা উপহার দিয়েছেন। হাতিদিয়া রাজনৈতিক দিকগুলোর সাবেক ছাত্র নেতা জনাব আলম ফকির তাকে 500 টাকা উপহার দিয়েছেন। আমার ছোট ভাই মির্জান তাকে 500 টাকা উপহার দিয়েছেন। আমার স্নেহের ছোট ভাই হাতিদিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মির্জান তাকে আরো 1000 টাকা উপহার দিয়েছেন। আমার শ্রদ্ধা ভাই রিটন ভাইয়ের বন্ধু মহল এই অনেক টাকা আমাকে পুরস্কার দিচ্ছেন। আমি একজন গায়ক মানুষ, শিল্পী মানুষ, আমার কাছে গাওয়ার মতো গান ছাড়া কিছু না। আমি সম্ভব, আমার যতটুকু সম্ভব আমি গান গাওয়ার চেষ্টা করব। আমাকে যারা পুরস্কার দিয়েছেন এবং আরো সবচেয়ে বেশি পুরস্কার হচ্ছে এই ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিতে আপনারা এত রাত অবধি আমাদের সাথে আছেন, সবচেয়ে বড় পুরস্কার। সকলকে আবার আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো আমার একটা মিস্টেক হয়ে গেছে। আমি মনে করেছি যে মুক্তা সরকারকে আমাদের জহির পাগলকে বজলু ভাই 2000 টাকা দিয়েছে। আয় হায়, আমরা কি দোষ করলাম? আমরা কি দোষ করলাম? নিচে ওঠায় তারা ভিক্ষা করে না। চেয়ারম্যান সাহেব না নাকি আওয়ামী লীগ নেতা বজলুর রহমান সাহেব আমাকে 2000 টাকা উপহার দিয়েছেন। একটা হাততালি দিলেও পারি। হ্যাঁ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সবাইকে অশেষ ধন্যবাদ। ওনার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। হ্যালো
কাজল ভাই আমাকে একটা গানের কথা বলছে আসলে, আর এই মিউজিকের গানটা বড় একটা আবেগের গান। এটা রিটন ভাই খুব পছন্দ করে। এই গানটা নাকি ওনার বাবা গাইতে, এর জন্য গানটা মিউজিকের মাধ্যমে আমার ভাই বলে যে আমি যেখানেই থাকি, যে স্টেজে থাকি, তুমি এই গানটা মিউজিকের মধ্যে হলেও গিয়ে দিবা। এর জন্য আমি গানটা শুনেছি। আমার ভাই অনেকগুলো টাকা দিয়ে আমাকে দেওয়া করেছে, কিন্তু আমি বাইরে যাওয়ার পর কাজল ভাই আমাকে বলছে যে একটা চোখ লাল পিসে গানটা শোনাইতে হবে। তো যেহেতু আজকে কোনো পালা নাই, শুধু গানের পিসে গান, এটা এটা আমরা অত্যন্ত দুঃখের সাথে দুঃখ জানাচ্ছি আমাদের এই আড়াল ফাঁড়ির ইনচার্জ আজকে আমাদের এই অনুষ্ঠানটা যে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমি যেহেতু অনেক নেতৃবৃন্দ ছিল, আমিও ব্যক্তিগতভাবে ব্যস্ত ছিলাম। আলিম ভাই উনি অত্যন্ত ভালো মনের মানুষ, আমাদের এই সম্মানীয় ইউনিয়নের উনি অফিসার ইনচার্জ হলো, কিন্তু উনি আমাদের সকলের সাথে উনি অত্যন্ত ভালোবাসার মানুষ। আমি বিনয়ের সাথে ওনাকে বলবো আপনি আমাদের মঞ্চে আসেন। উনি অত্যন্ত ভালো গান করেন এবং গানপ্রিয় মানুষ। আলিম ভাই আপনি যেখানে থাকেন আপনি আমাদের মঞ্চে আসেন। আপনার প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আপনি আমাদের এই প্রোগ্রামকে অত্যন্ত সুন্দরভাবে সহযোগিতা করার জন্য। দয়া করে আপনি মঞ্চে আসবেন। হ্যালো, আমার ছোট ভাই মানে পোলা বান্ত কি কম বলবো, আমি কাম খেলা হিরা পেলা। তো আমাদের যাদের উপরে দায়িত্বটা বেশি থাকে, দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়ে যায় যদিও। তো আমাদের অফিসার ইনচার্জ যিনি আছেন, অবশ্যই আপনি আসবেন এবং আমাদের রিটন ভাই আজকে দায়িত্ব নিয়ে এই কাজটা আমাদের বাউল গানের আয়োজন করেছেন। আমরা এখানে আনন্দ করার জন্য, ঈদ আনন্দ করার জন্য আসছি। আমরা যেন আনন্দ করতে করতেই বাড়ি চলে যেতে পারি। তো আমি এই গানটা, কাজল ভাইয়ের গানটা শোনাই, তারপরে আমি চেষ্টা করব বিচ্ছেদ গান করার। সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে, সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে, চোখ লাল পিছে ভিতরে দিশে নাকি অন্তরে
মানুষ মনের মানুষ কষ্ট দিলে মেনে না আপন মানুষ কষ্ট দিলে মেনে না তার মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না তার মানুষের দুঃখ দিলে এই বাসিয়ালা গো বাসিয়ালা তুই বন্ধুরে ভালো
গাবো না 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 ঠিক আছে বাবা পাগলার গান না গাবো সমস্যা নেই আস্তে আস্তে একটু আমাদের মন থেকে গাইতে দেন অবশ্যই আপনাদের যে পছন্দের গান আছে আমরা করব আপনাদের কারো কোনো পছন্দের গান থাকলে আমি এবং আমার ছোট ভাই জহির আমাদের কাছে বলবেন আজকে ঈদের রাত মানে আনন্দের রাত সবাই আছে আমরা আনন্দ করব গান গাইবো এটাই তো আরেকটি গানের আমার কাছে আদেশ আছে গানে হয় জ্ঞান জ্ঞানে হয় ধ্যান ধ্যানে হয় মাওলার দিদা আমার ভাই বলছে যে সর্বোচ্চ 2টা পর্যন্ত গান হবে কারণ ঈদের রাত সবাই তো বাড়িতে চলে যাবে থাকবে না কেউ আমি বলছি যে 2টা পর্যন্ত বলছেন তো দেখেন কয়টা বাজে শেষ হবে আমাদের প্রশাসনের যারা আমাদেরকে নিজের জীবন বাজি রেখে যারা আমাদেরকে সবসময় সহযোগিতা করে তারাও আজকে পরিবার পরিজন রেখে আপনারাও পরিবার পরিজন রেখে আজকে আমাদের 2 ভাই বোনের গান শুনতেছে এটা মানে আর এর চেয়ে বড় খুশি এর চেয়ে বড় আনন্দ আমাদের আর কি হতে পারে গান যে আজকে করা বাজে শেষ হয় দেখি দুজন
বন্ধু মোহন, আমারও শ্রদ্ধা বড় ভাই অফিসার। আলিম সাহেব আমার ভাই, সেও আপনাদেরকে গান শোনাবে। এটা আমাদের সৌভাগ্য। সবসময় আমরা তো শিল্পীদের গান শুনি, কিন্তু এত বড় মনের মানুষ অনেক জায়গায় গেলে গানের পারমিশন দেয় না, আমাদের গান গাইতে দেয় না। আমি চাই প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায় এমন একজন করে মানুষ থাকে যারা গানকে ভালোবাসে, বাউল গানকে, বিচার গানকে ভালোবাসে। গানের মধ্যেও কিছু গান আছে যে গান এখন আর বাউল গানের মধ্যে নাই, অন্যরকম গান হয়ে গেছে। সে গান বাদ দিয়ে আমাদের বাউল পালা গানটাকে যেন স্বীকৃতি দেয়, এটাই চাওয়া। আমার পর আমার ভাই গান করবে, আমরাও তার গান শুনবো। তো একটি গানের আদেশ আছে আমার কাছে, যদিও আমি সেটা দিই। সজন বন্ধুরে তুমি কোন বাতাসে থাকো, ও তুমি
সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের এই বাউল গানের সরকারের গানে সন্তুষ্ট হয়ে আমার ছোট ভাই মির্জান হাতিদা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোট তাকে 1000 টাকা দিয়ে উপহার দিয়েছেন। আমার বড় ভাই মোকলেসুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী সিএনএফ 1000 টাকা দিয়ে উপহার দিয়েছেন। আমার বড় ভাই আলম ফকির 500 টাকা উপহার দিয়েছেন। হাতিদা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল ভাই 500 টাকা দিয়েছেন। মনোহরদী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফা মিলু ভাই 500 টাকা দিয়েছেন। আমার ছোট ভাই সাদিকুর, আমার খুব স্নেহের ছোট ভাই সাদিকুর 500 টাকা দিয়েছেন। মাসুম ভাই, আমার আরেকজন প্রিয় ভাই মাসুম ভাই 500 টাকা দিয়েছেন। একজন মহিলা শাহানা, উনি 100 টাকা দিয়েছেন। আমার দয়ালের নাতি ফাইমসা 200 টাকা দিয়েছেন। সৈকত, আমার ছোট ভাই, আমার স্নেহের ছোট ভাই 500 টাকা দিয়েছেন। আরেক ছোট ভাই রুহুল 500 টাকা দিয়েছেন। সবাইকে ধন্যবাদ। আমাদের অফিসার ইনচার্জ একটি গান গাবেন, তারপরে আমার বড় ভাই মোস্তাফিজুর রহমান শানু ভাই ওনাকে আরো কিছু টাকা দিয়ে উপহার দিয়েছেন। আমি আমার পক্ষ থেকে হ্যান্ডসবার্গে 1000 টাকা উপহার দিলাম। আমাদের যিনি মুকেশা দরবারে যিনি আমাদের সুযোগ্য আমার ভাই মোস্তাফিজুর রহমান শানু ভাইয়ের যিনি সন্তান, আমাদের শাহজাদা, আমার বাবাজি আমাকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন। যারা টাকা দিয়ে দোয়া করেছেন প্রত্যেকের প্রতি এবং যারা এখনো পর্যন্ত আপনারা গান শুনছেন সকলের প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম।